রান্নার জন্য আসলাম, মাছ ভাজি করবো। পোয়া মাছ। এই পোয়া মাছটা শীতের সময় খাইতে অনেক ভালো লাগে, গরমের সময় এতটা ভালো লাগে না। আমার বাবারে খায় না, না খায় না, সে খায় ইলিশ মাছ। হ্যাঁ? ইলিশ মাছ খায়, ইলিশ মাছ। আরে কাশি কুলে উঠতে থাকে রান্না করার সময়। হ্যাঁ, এটা খাবার না। কোনো কোনো ফ্যামিলিতে সংসারে বড় ছেলে তা খাইবে আর কইবে ওই আল্লাহ দিবে, ওই আল্লাহ দিবে। তাহলে বড় ছেলে যদি আল্লাহ দেয়, তা ছোট ছেলে গুলো আল্লাহ দেয় না কেন? হ্যাঁ, কারণ ছোট ছেলে কামাই থাকে না, তখন কিভাবে তাদের কাজটা নিয়ে খাইতে হয় সেটা তারা ভালো জানে। তারে আল্লাহ দেবে, তারা থাক আল্লাহ দেবে না, বড় করে আল্লাহ দেবে, আল্লাহ দেবে। সংসারের বড় ছেলেটা কি হয় জানেন? সেটা হয় বোকা। কারণ যা বলে তাই শুনতে শুনতে লাস্টে এমন পর্যায়ে নিয়ে পৌঁছায় তার জীবনে চলার পথে কিছুই থাকে না। লাস্টে যেটা থাকে সেটা যদি না পায় তখন দেয় অভিশাপ। সব ফ্যামিলিতে হয় না, কিছু কিছু ফ্যামিলিতে হয়। কিছু ফ্যামিলি আছে বড় ভাই আগে ছোট ভাই আগে বিয়ে করে, তারপরে বড় ভাই যা ইনকাম করে সেগুলো বসে বসে খায়, কামাই করে না, বউরেও খাওয়ায় আর ঘুরে ফেরে। তারপর বড় ভাই যখন বিয়ে করে তখন তো তার সংসার হয়, তখন তার টাকা পয়সা দিতে পারে না তেমন, তখন সে কামাইয়ের জন্য নামে আর সে বড় ভাইয়ের বউরে অভিশাপ দেয় আর বলে, তার বউ বলে আমি আমার স্বামীর কামাই খেয়েছি, আমি তো কেউ কামাই খেয়ে নেই, এরা স্বীকারও করে না। আর যে বড় ভাই তার মুখ দেয় বন্ধ হয়ে যায়, তখন আর সে কিছুই বলে না। এরই হয় কিছু কিছু ফ্যামিলি, যখন টাকা পয়সা না পায় তখন বউরে অভিশাপ দেয়, বাইরের বউরে আমার বাড়িতে খাইতে। তাহলে তার বউ টাকা খাইবে না, ছোট ভাইয়ের বউ তার কামাই খাইবে আর গড়বে বাড়িতে বেশি বেশি। আর বড় ভাইয়ের একদম নিঃস্ব বানাইবে। আর যখন বড় ভাই বিপদে পড়বে তখন চার পাঁচ দিয়েও পেবে না। এমন কিছু কিছু ফ্যামিলি আছে, বাস্তবে এটা দেখা যায়। শ্বশুর বাড়ির সবার ব্যবহার ভালো, একমাত্র ব্যবহার খারাপ হচ্ছে কার জানেন? বাড়ির বউগুলোর। সবাই দুধের দোয়া তুলসী লতা, আর বাড়ির বউদের ব্যবহার এতটাই খারাপ যা কেউ মেনে নিতেই পারে না। এটাই প্রকৃতির নিয়ম। মৃত্যুর চেয়ে ভবিষ্যতের চিন্তা বেশি, কিন্তু মৃত্যুই হলো ভবিষ্যৎ। পুরুষের সম্মান কামানোর জন্য আলাদা কোনো দিবস লাগে না, টাকা কামালে সে এমনি সম্মানিত হয়ে যায়। আপনি হাজারো কষ্টে আছেন, তারপর আপনার কষ্ট লাগবে না কিছু, কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহারে আপনার হৃদয়টা একবার ছারখার করে দিবে। মনে চাইবে আপনি ওই স্থান ত্যাগ করে অন্য স্থানে যান। মানুষের ব্যবহার এতই নিকৃষ্ট। মায়া শব্দটা খুবই ছোট, কিন্তু অনেক ভয়ঙ্কর। রান্না শেষ, বাজি করলাম। আর এই যে মাছ দিয়েছি, এখন ধনে পাতা দিব। বেশি কিছু রান্না করতে পারতেছি না, আমার স্বামী খুবই অসুস্থ, মনে চায় না রান্না করতে, তাও তো করা লাগে, খাইতে হবে। আমার ছেলে তো পিস পিস ঘুর ঘুর করবে, ওই পিস পিস ঘুর ঘুর করে, আর বাবার কাছে বেশি যায় না, এই করে সে। সংসারের আপন হয় কি করে? যদি ফোন দেন তাহলে সে জিজ্ঞেস করে, বাবা তুই কেমন আছো, মা তুই কেমন আছো, খাইছো কিনা, কষ্টে আছো কিনা, এগুলো জিজ্ঞেস করে। আর যদি করে সৎ মা থাকে, তারা যদি ফোন দেন সে করে কি জানেন? সে বলে খাইতে পারতেছি না, টাকা নাই, পয়সা নাই, টাকা পাঠা, আশা পোশাক নাই, আমার আশা পোশাক লাগবে, এটা নাই ওইটা নাই। এই এগুলো করে করে সৎ মা। এগুলো দেখছি গ্রামে যেগুলো হয় আর কি, সেগুলো আমি শেয়ার করলাম। এটা হলো বাস্তবতা।
রান্না আমার শেষ। এই হলো আমার আজকের রান্না। এটা আমার স্বামীর জন্য পানি গরম দিছি বোতলে বইলে, তারপর পানি দিয়ে সেক দিতে হয়। আর এটা আমার কালকের তরকারি ছিল। এই আমার আজকের রান্না বান্না। সবাই ভালো থাকবেন, আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বিদায়। আবার দেখা হবে আগামী ভিডিওতে।